আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, মায়ের বলি আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, আমার ঈমান আমল সঙ্গের সাথী, ঈমান আমল সঙ্গের সাথী হবে কবরে, আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে। ঈমান আমল সঙ্গের সাথী কবরে হবে। রাসূল পাকের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, আর ইয়াকিন তার প্রতি ইয়াকিন যে আমরা বিশ্বাস যে রূপ আহলে সুন্নাতুল জামাত রাখে সেই রূপ আমাদেরকে রাখতে হবে। যেই রূপ মহব্বত ঈমান ইয়াকিন মাসলাকে আলা হযরত রেখেছেন সেই রূপ আমাদেরকে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ কি জানেন, কিছু কিছু মানুষ আছে রাসূল পাকের উপরে মহব্বত রাখতে পারে না, ঈমান ইয়াকিনও রাখতে পারে না, আবার নিজেকে মুসলিমও বলে, নিজেকে ঈমানদারও বলে, নিজেকে মুমিন বলে, কিন্তু আবু জেহেলের থেকেও তাদের আকীদা খারাপ। আপনারা এরকম নামাজি দেখা যায়? জি দেখেছি। আবু জেহেলকে নাম শুনেছেন? আবু জেহেল, আবু জেহেলের থেকেও তাদের আকীদা খারাপ। আপনি বলবেন মৌলভী স্যার এত বড় কথা কেন বললেন? ওরাও তো ওয়াজ করে, ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে, তা আবু জেহেলের থেকেও তাদের আকীদা খারাপ কেন? কারণ তারা রাসূল পাককে গায়েবের সংবাদদাতা নবী মানে না। গায়েবের সংবাদদাতা নবী রাসূল পাককে মানেন না। কাল কি হবে রাসূল পাক জানেন, ওইটা তারা বিশ্বাস করে না। কিয়ামতে কি হবে রাসূল পাক জানেন, ওইটা তারা বিশ্বাস করে না। আপনি বলবেন তাহলে আবু জেহেলের সাথে কম্পেয়ার কেন করছেন? আচ্ছা বলেন, মাটিতে হাত রেখে বা যেমন ভাবে হোক আবু জেহেল গিয়ে বলছে রাসূল পাককে, ইয়া ভাতিজা বলো আমার হাতে কি আছে, যদি